এই মৌসুমে প্রথম এল ক্লাসিকোর জন্য বার্সেলোনা আশা করছে তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ফিরবেন। আন্তর্জাতিক বিরতির পর ফেরমিন লোপেজ, রাফিনহা এবং লামিনে ইয়ামালকে ফিরে পাওয়ার আশা করা হচ্ছে। তবে জোয়ান গার্সিয়ার অবস্থা নিয়ে অনিশ্চয়তা কিছুটা বেশি। জোয়ান গার্সিয়া, যিনি গ্রীষ্মে স্পানিয়ল থেকে আসার পর থেকেই বার্সেলোনার ১ নম্বর গোলরক্ষক হিসেবে খেলছিলেন, গত মাসে রিয়াল ওভিয়েডোর বিপক্ষে জয়ের পর তার হাঁটুতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে তাকে ৪ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এর ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে বড় ধরনের সন্দেহ দেখা দিয়েছে। তবে মনে হচ্ছে তিনি প্রত্যাশার চেয়ে দ্রুত সেরে উঠছেন এবং মাঠে ফেরার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন। সংবাদ মাধ্যম স্পোর্টের খবর অনুযায়ী জোয়ান গার্সিয়া এর ক্লাসিকোর জন্য অ্যাভেলেবল হতে মরিয়া এবং তিনি ও বার্সেলোনা উভয়ই আশাবাদী যে ২৬শে অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে তিনি মেডিকেল ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। জোয়ান গার্সিয়া জিরোনা এবং অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচগুলো নিশ্চিতভাবে মিস করবেন। তবে এখন মনে হচ্ছে মৌসুমের প্রথম ক্লাসিকোতে হ্যান্সি ফ্লিকের জন্য তার অ্যাভেলেবল থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে অন্যদিকে আরেক সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্টিভোর একটি রিপোর্টে বলা হয়েছে যে বার্সেলোনা জোয়ান গার্সিয়াকে দ্রুত মাঠে ফেরানোর জন্য কোনো তাড়াহুড়া করবে না। এর মানে হলো তিনি শতভাগ ফিট না হলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন না। তাকে এখনও এর ক্লাসিকো থেকে বাদ দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে হ্যান্সি ফ্লিককে বাধ্য হয়ে আরেক গোলরক্ষক ভয়েজেক শেজনিকেই এর ক্লাসিকোতে খেলানো হতে পারে। গ্রীষ্মে যোগ দেওয়ার পর থেকে জোয়ান গার্সিয়া যেভাবে দুর্দান্ত খেলেছেন তা বিবেচনা করলে তার অনুপস্থিতি বার্সেলোনার জন্য অবশ্যই একটি বড় ধাক্কা হবে। তবে শেজনির রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার রেকর্ড ১০০%, অর্থাৎ তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে কখনো হারেননি, তাই তার খেলাটাও খুব একটা খারাপ হবে না।